This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, আজ তো মহালয়া, অর্থাৎ শারদ উৎসবের সূচনা হয়ে গেল এবং এই রকম একটা সময় পুজো হবে কি হবে না এই নিয়ে যখন দোলাচল ছিল, পুজোটা হচ্ছেই না এই সিদ্ধান্ত শোনা গেল। কোথাকার কথা বলছি রানাঘাটের কথা। রানাঘাটে 112 ফুটের দুর্গা প্রতিমা নিয়ে বড় সিদ্ধান্ত। মহালয়ার সকালে এই সিদ্ধান্ত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সিদ্ধান্তের কথা জানালো উদ্যোক্তারা। পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা, কিন্তু কেন এই সিদ্ধান্ত, কি ঘটলো, এমন কি হলো, সবটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব। একদমই, দেখো পুজো তারা বন্ধ করে দিচ্ছেন। তারা যে প্রতি বছর পুজো করেন সেই পুজোটাও এবছর তারা করবেন না। তার কারণ হচ্ছে তারা বারবার আদালতের কাছে গিয়েছিলেন। তাদের যে এই উপস্থাপনা ছিল বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তারা উপস্থাপনা করবেন মানুষের জন্য, যেটা বাংলার গর্ব হয়ে দাঁড়াবে। কিন্তু তারা কিন্তু আইনি সমস্যায় পড়েছেন। প্রশাসনকে বারবার কিন্তু পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে, তারপরও কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। আমি তো কথা বলবো, যারা আদালতের যিনি ছিলেন, সবসময় আদালতের কাছে গিয়েছিলেন যাতে পুজোটা করতে পারেন, কি হলো? দাদা, বারবার করে আজকে আদালত আমাদের প্রশাসন, জেলা শাসক মহাশয়ের কাছে পাঠিয়েছে বিবেচনা করার জন্য, লাস্টেও পাঠিয়েছে। কিন্তু দেখুন, এই প্রশাসনের ধরুন একটা গ্রামকে তো তুলে আনার পুজো ছিল এটা। এই পুজোটা অন্য কোনো ছিল না। গ্রামের ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু উন্নত হতো, কারণ গ্রামের ছেলেমেয়েরাই কাজ করছিল এখানে। এবং ধরুন এই গ্রামের সাধারণ লোকজন তাদের গ্রামের পরিচিতির জন্যই ধরুন আজকে এত বড় টাকা দিয়ে সমস্ত কিছু, সব গ্রামবাসীরই টাকা। ধরুন এই পর্যন্ত 60 লাখ খরচা হয়েছে। কালকে তো আদালতে যাওয়ার কথা ছিল, আদালতে যাওয়ার জন্য এই মুহূর্তে গ্রামবাসীর কাছে সেই পয়সাটুকুও নেই। যদি বলেন কেউ চাঁদা দেবে, এই মুহূর্তে চাঁদা দেওয়ার মতো পরিস্থিতিও গ্রামবাসীর কাছে নেই। আদালতে গেলে তো পয়সা লাগে, সেই পয়সাটা আদালতে গেলে পয়সা লাগে, কারণ গ্রামের মানুষ অধিকাংশটা কৃষিজীবী, তারা দরিদ্র সীমা নিচে বসবাস করে। আমি বলবো গ্রামের মহিলারা আদালতে গেলে টাকা লাগে, ঠিক এর পাশাপাশি এই যে যতগুলো টাকা এখনো পর্যন্ত খরচ হয়ে গেছে, সেটাও তো অ্যামাউন্টটা খুব একটা কম নয়, 60 লক্ষ। একদমই, সেই টাকাটা এই গ্রামের মানুষই জোগাড় করেছিলেন। তারা খুব কষ্ট করে এই পুজোটা করবেন বলে তারা কিন্তু মূলত তারা এই টাকাটা দিয়েছিলেন। এবং পাশাপাশি দেখো, কৃষিকার্য করেননি তারা। 40 বিঘে সম্পত্তি, আমি একটু দেখানোর চেষ্টা করি, তারপর মহিলাদের কাছে যাব, এখানকার গ্রামবাসীদের কাছে। 40 বিঘে সম্পত্তি তারা সামনে ফেলে রেখে দিয়েছেন, কৃষিকার্য করেননি, শুধুমাত্র পুজো করার উদ্দেশ্যে। সেই পুজো করতে গিয়ে তারা কিন্তু এতটাই কিন্তু নিজেদেরকে ত্যাগ করেছিলেন যাতে মানুষের কাছে তাদের উপস্থাপনা তুলে ধরতে পারেন, গ্রামের সুনাম অর্জন করতে পারেন। দেখো, আজকে তো মহালয়া, দেবীর বোধন, আর আজকেই যেন বিষাদের সুর, দশমী। আমি একটু মহিলাদের সাথে কথা বলবো। এখানে কিন্তু এই গ্রামের মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে রয়েছে পাশাপাশি অন্যান্য গ্রামের মহিলারা। কি বলবেন এই যে পরিস্থিতি, এখনো পর্যন্ত এই পরিস্থিতি, আজকে আপনাদের বিসর্জন কি বলবেন? আজকে আমাদের কি বলবো, আমাদের আজকে পুজোর শুরু, আমাদের আজকে শেষ, কারণ আমরা তো আর পুজো করতে পারছি না। আর গ্রামবাসী সবার চোখে জল। আমাদের গ্রামে পুরোটা মনে হচ্ছে সবার শোক পড়ে গেছে। আমাদের এরকম পরিস্থিতি হয়েছে, শুধু আমাদের গ্রামের না, আশেপাশে চারিদিকের গ্রামের একই কথা, যে পুজো বন্ধ হয়ে যাওয়া মানে এদের প্রচুর কষ্ট, প্রচুর। সব মহিলারা কান্নাকাটি করছে, সব আশেপাশের সব মহিলারা। আপনি তো বলছিলেন বাচ্চাদের, শিশুদের শারদ উৎসবের সূচনা, কিন্তু রানাঘাটের এই এলাকার মানুষজন বলছেন আজকেই শারদ উৎসবের শেষ হয়ে গেল, বিদায়ের সুর তাদের এলাকায়। আপাতত ধন্যবাদ।